অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। তো আপনাদের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে লাইভটি স্টার্ট করছি। এতক্ষণ গল্প হলো, এখন আমরা গান গল্পের আড্ডায় ভেসে যাব। কারণ যে জন্য আমাদের উদ্দেশ্য, যার জন্য আমাদের লাইভ করা। তো আমরা অনেক কথা বলি সারাদিন, কত পাপ করেছি, কত মিথ্যা বলি, অনেক কিছু করি। যার জন্য এইটুকু সময়, অল্পটুকু সময় আমরা যদি কৃষ্ণ কথা বলি, তাহলে আমরা লক্ষ্যে পৌঁছে যাব, যেই উদ্দেশ্য নিয়ে পৃথিবীর বুকে আমরা এসেছি। তো আমাদের মেন উদ্দেশ্য, মানুষকুলে জন্ম নিয়েছি 84 লক্ষ জনম ভ্রমণ করতে করতে 80 লক্ষ জনম যখন আমরা অতিবাহিত করে দিয়েছি, আর পরের জন্মটা 4 লক্ষ জনম অন্যান্য জনিতে ভ্রমণ করেছি। আর তার পরের জন্ম হচ্ছে 84 লক্ষ জনমের পরে আমাদের এই সাধের মানব জন্ম। এই মানব জন্মের একমাত্র উদ্দেশ্য প্রভুকে, গোবিন্দের নাম স্মরণ করে তার লক্ষ্যে, তার কাছে পৌঁছে যাওয়া। পৃথিবীতে ভগবান কর্ম অনুযায়ী যে ফল স্বরূপ আমাদের যোনি প্রাপ্ত করেন, স্থাবর আর জঙ্গম দুই ধরনের আমাদের জন্ম দেন। একবার গাছপালা ইত্যাদি ইত্যাদি রূপে, আর একবার জীব জন্তু রূপে। তো কোন কোন জন্ম কত কত লক্ষ্য ধরে আমরা ভোগ করেছি, সেই আলোচনায় আজকে আমরা কথা বলবো। শুধু আসবো, কে কেমন আছো, এই কথাগুলো আমরা সব সময়, এই ধরে নাও যে ইউটিউবে একটা শর্ট ভিডিওতেও আমরা কমেন্ট করতে পারি, কিন্তু এমন এমন কথা আমাদেরকে বলতে হবে যেগুলো আমাদের চেতনাদায়ক হবে, আমাদের আধ্যাত্মিক চেতনার দিকে নিয়ে যাবে। আমরা কোন কর্মগুলো করলে আমরা এই পাপ থেকে উদ্ধার হতে পারবো। বহু পাপী, মানে যত রকমের পাপ, সেই পাপগুলোতে আমরা কীটজনি, কৃমিজনি ইত্যাদি ইত্যাদি জনি প্রাপ্ত হই। তো সেই সব জায়গা থেকে উদ্ধার প্রাপ্তির উপায়গুলো আমরা যদি এইসব কিছু না বলে যাই, এই পাপ পুণ্যের কথা যদি পৃথিবীতে না থাকতো, তাহলে পাপীর সংখ্যা দিন দিন বাড়তো, আর ধর্মের গ্লানি হতে হতে পৃথিবীটা এক সময় আবার জলের তলায় ডুবে যেত। জলময় পৃথিবী একদিন কি হলো, স্থাবরে পরিণত হলো, ডাঙ্গায় পরিণত হলো, সব ভগবানের ইচ্ছায়। তাহলে আমাদের কোন কর্মগুলো করলে আমরা মানব কুলের উদ্দেশ্যে পৌঁছাতে পারবো, আমাদের সেই পিতার কাছে পৌঁছে যেতে পারবো। তো সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো তোমরা কি কেউ কমেন্ট করছো, নাকি কমেন্ট আটকে গেছে, আমি কিছু বুঝতে পারছি না। তো আমরা কি করব, নিত্য নিত্য হরিসঙ্গ, নিত্য নিত্য কৃষ্ণ কথা, নিত্য নিত্য ভাগবত গীতা আস্বাদন করে নিজের দেহের যত পাপ আছে ধীরে ধীরে ক্ষয় করে আমরা তার পরম পিতার কাছে পৌঁছে যাব। যেই মাতা, গর্ভধারিণী মাতা, যে মা পরমাত্মা থেকে এসেছেন, পরমাত্মার সঙ্গে মায়ের কানেকশন আছে, সেই পরম যদি বাদ দেওয়া হয়, তাহলে আমাদের মা এসে যায়, সেই মায়ের সঙ্গে পরমাত্মা। যেই মায়ের ঘরে গেলে আমাদেরকে আর ফিরতে হবে না, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের পৃথিবীতে আসা। তো কি করতে হবে, প্রত্যেকদিন হরিসঙ্গ। হরিসঙ্গ তো আর একা করা যায় না। প্রত্যেকজন, যেজন ব্যক্তি হরিকে ভালোবাসে, তাদেরকে সঙ্গ নিয়ে সাধু সঙ্গ, কৃষ্ণ কথা, হরি কথায় আসরে গেলে তার আমাদের ওজনটা বাড়বে, লোক সংখ্যা বাড়বে। সেখানে আমরা উপস্থিত হব, যেখানে আমাদের কি হবে, ধর্মটা প্রকাশ করতে পারবো, বেশি বেশি করে অগ্রসর হতে পারবো, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে। হরে কৃষ্ণ।